হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটা মাছ কিনেছি, আর এই বাটা মাছ আমি পরিষ্কার করব। একদম কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে পরিষ্কার করব সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, এখানে বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো একটু পিচ্ছিল হয়, আর দেখো কতটা রূপোর মতন ঝকঝক করছে। এই পিচ্ছিলতা কাটানোর জন্য প্রথমে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটা কাঁটা চামচে করে আমি খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে মাছগুলো পরিষ্কার করতে তারা এইভাবেই খুব ঝটপট করে নেয়, আর কিভাবে করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা অবশ্যই লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে দিও। আর এই দেখো, মাছটা আমি 1 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি একটা 2 টাকার কয়েন নিয়ে নিয়েছি। এই 2 টাকার কয়েন দিয়ে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে চটপট আমি মাছগুলো পরিষ্কার করে নিই। তোমরা তাহলে দেখো, আর এইভাবে একবার করে দেখো, খুব তাড়াতাড়ি হয়। দেখো, আমি 2 টাকার কয়েন দিয়ে আমি কিভাবে মাছটার আঁশগুলোকে তুলে নিচ্ছি দেখো। আর খুব তাড়াতাড়ি দেখো, যেহেতু নুন দিয়ে আমি 1 মিনিট ছিলাম, তাই আঁশগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। কোনো পাঁশ বা বালির কোনো কিছুর প্রয়োজন নেই। একদম পরিষ্কারভাবে মাছগুলো খুব তাড়াতাড়ি এইভাবে 2 টাকার কয়েন দিয়ে পরিষ্কার করে আঁশগুলো উঠে আসবে। দেখো, আমি ঘষছি, কত সুন্দর আঁশগুলো উঠে চলে আসছে। এরপর আমি একটা কাঁচি নিয়েছি। এরপর কাঁচি করে আমি এর পাখনাগুলো প্রথমে কেটে নেব। পিঠের দিকেও থাকে, আবার লিজটাও দেখো কত ছটপট হয়ে যাচ্ছে। এক একটা মাছ ভাজতে মাত্র 1 মিনিটেই হয়ে যায়। 1 সেকেন্ডে একটা মাছ বাটা হয়ে যাবে। না বটির দরকার হবে, না বালি, না ছাই, কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের মায়েরা আগে কি করতেন, ছাই দিয়ে বা মাছে আঁশ তুলতেন। তাতে কী হতো, মাছের মধ্যে কিছুটা মাটি মাখানো হয়ে যেত, ছাই মাখানো হয়ে যেত, এতে মাছে স্বাদটাও নষ্ট হতো। আর দেখো কত সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে বা কাঁচির সাহায্যে আর 2 টাকার একটা কয়েন দিয়ে আমি কত সুন্দর মাছটাকে ঝটপট বেছে নিচ্ছি। আর যে দেখো, আমি পেটটাকে কাঁচি করে কেটে নিলাম। তারপর পেটের ভিতরে যে মাছের তেলটা আছে এটাও দেখো খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। আর দেখো, মাছটা একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে। আর মাছের তেলটাকেও আমি রেখে দিচ্ছি, কারণ আমরা মাছের তেল তো খাই বাঙালিরা। আর তার মাছের তেলের মধ্যে যে পিত্তিটা আছে সেটাকে আমি ফেলে দিয়েছি। আবারও দেখো, আমি ঝটপট আরেকটা মাছকে করে দেখাচ্ছি আমি কিভাবে ঝটপট মাছগুলো বেছে নিই। একদম কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এক একটা মাছ বাছা। এখানে বাটা মাছ আছে, বাটা মাছগুলো একটু বেশি পিচ্ছিল হয়, তাই এভাবে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে দেখো, এক্ষুনি একটা পিঠ মাছ ছাড়ানো হয়ে গেল। আবার আমি আরেকটা পিঠ করে নিচ্ছি। এই ধারালো অংশ দিয়ে, যে 2 টাকার কয়েনে যে ধারালো অংশ আছে, এই ধারালো অংশ দিয়ে আমি প্রথমে ঘষে আঁশগুলোকে তুলে নিচ্ছি। খুব জলদি হয়ে যায়, আর কোনো বেগ পোহাতে হয় না। দেখো কত সুন্দর। আর মাছগুলো দেখো একদম রূপালি মাছ, আঁশ বাটা মাছ। আবার আমি কাঁচি দিয়ে পাখনাগুলো কেটে নিচ্ছি। তারপর আমি আঙুল দিয়ে কেনসিগুলো বের করে নেব। বন্ধুরা, মাছের এই কেনসিগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, কারণ মাছের এই কেনসি দিয়েই মাছ যখন জলের মধ্যে সাঁতার কাটে, এই কেনসি দিয়ে যত নোংরাগুলো আটকে যায় দিয়ে, এই মধ্যে কোনো পাঁক টাক, তারপর অনেক কিছু
কেঁচো টেঁচো সব কিছু থাকে, তাই এই কেনসিকে কিন্তু ফেলে দেবেন, এটা কখনোই খাবেন না। তারপর দেখো কাঁচি করে আমি এটাকে বের করে নিলাম। আর এই যে দেখুন একদম মাছের, আর দেখুন তেলটা সদ্য বেরিয়ে চলে এলো, এদিকে মাছের তেলটা রেখে দিলাম। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি জামবাটিতে জল নিয়েছি, দিয়ে দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নেব মাছগুলো। এভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে মাছগুলো পরিষ্কার করে নেব। আর এই যে মাছের পেটটা এর মধ্যে যদি কোনো কারণে পিত্তিটা গলে যায় তাহলে মাছটা তিতো হয়ে যাবে। আর যদি মাছের যে পাঁক থাকে, পাঁক খায়, সেই নোংরাগুলো যদি থাকে তাহলেও মাছটা তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তাই মাছটাকেও আমি পেটটাকে ফাঁকা করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যদি অবশিষ্ট যে আঁশ রয়ে যায় সেগুলো একটু আঙুলে করে চাপ দিলেই সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। দেখুন আমি একদম ছটপট করে মাছগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি আবারও 2-3 বার জল পাল্টে পাল্টে মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছের পেটের ভিতরটা একটু জল দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে। প্রতিটা মাছকে আমি এভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, দিলে মাছটা খেতে ভালো লাগবে। আর কোনো ছাইটাই বা বালি বা বটি কোনো কিছুর প্রয়োজন নেই, একদম সুন্দরভাবে প্রতিটি মাছ একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই মাছ কিন্তু এভাবে পরিষ্কার করে খেলে তবে এটা স্বাস্থ্যকর হয়। আর এই যে সুন্দর করে জলটাও আমি ঝরিয়ে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোকে বেছে নেব। এবার আমি 2 থেকে 3 বার জল পাল্টে নেব। জল পাল্টে পাল্টে মাছগুলোকে আমি আবারও ধুয়ে নেব। এই যে কি সুন্দর মাছগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, কোনো আঁশ নেই, আর মানে কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছাঁদা ঝুড়ির মধ্যে মাছগুলোকে আমি ছেঁকে নেব। দু থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি মাছগুলোকে ধুয়ে নেব। একদম পরিষ্কার করে জলটাও নিগড়ে নিয়েছি। এরপর মাছগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একদম নিংড়ে জলটাকে বের করে নিলাম। এরপর এর উপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তারপর নুন দিয়ে দেব। আর এই সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে মাছটার স্বাদটা খুব সুন্দর হবে। নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আরও 1 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা খুব ভালোভাবে মিশে যায়। এক মিনিট পরে আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াই সরষের তেল দিয়ে একটা তেজপাতাকে ভেজে তুলে নিলাম, এতে তেলের গন্ধটা সুন্দর হবে। আর এই তেজপাতাটা আমি মশলা হিসাবে ব্যবহার করব।
আর এখানে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচকে মিডিয়ামে করে মাছগুলো ধীরে ধীরে ভেজে নেব। এইভাবে কিন্তু মাছ ভাজলে মাছ কিন্তু একটাও ভাঙবে না, আর সব মাছগুলো গোটা গোটা থাকবে। আর মাছটা কিন্তু সম্পূর্ণ জলটা একদম শুকনো করে ঝরিয়ে নিতে হবে, মাছে যেন কোনো প্রকার জল না থাকে। আর যে দেখুন মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি একটা ছান্তায় করে ছেঁকে তুলে নিচ্ছি তেলটা। আর এই মাছটা ছাঁকার সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে। তারপর আমি আবারও বাকি যে মাছগুলো আছে সেগুলো একে একে ভেজে নেব। আর এদিকে যে তেজপাতাটা ভেজেছিল ওই তেজপাতা আর 1 চামচ সর্ষে আর 1 চামচ জিরা, এটাকে আমি মিহি করে বেটে নেব। তার সাথে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। আর তারপর মাছটাকে আমি ওই মশলা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর এই যে ভাতের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি খাবার জন্য। আমার এই ব্লগ চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ব্লগ চ্যানেলটি পরবর্তী ভিডিওর জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে। এখানে আমি 2 পিস মাছ, আলু আর ওই মশলা দিয়ে মাছটাকে আমি কষিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে গরম গরম ভাতের মধ্যে এই বাটা মাছ, আলু দিয়ে, সর্ষে জিরে আর তেজপাতা দিয়ে বাটা মাছ, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মাছকে পরিষ্কার করে আর মাছ রান্না করে খেয়ে দেখবেন, মাছের স্বাদ অসাধারণ হয়। আর একদম এইভাবে একটা তরকারি দিয়ে সাধারণ ভাত বা দুপুরে খাবার একদম রেডি হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।